আরে খোলা খোলা আছে রে আটকানো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের ক্লাস 8 এর আইসিটি ক্লাস নিয়ে এসেছি। তো আজকের অনেকেরই জয়েন করার কথা, কিন্তু কাউকেই তো দেখছি না। তো যাক, আমি যথাসময়ে আমার ক্লাস শুরু করতে হচ্ছে। আজকে তোমাদেরকে আমরা পড়াবো, সেদিনকার পড়েছিলাম হাব, আজকে পড়াবো সুইচ, রাউটার এবং নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো এই জিনিসগুলা আমি এখন সুইচটা আসলে কি, আমরা সুইচ তো তোমরা সাধারণত সুইচ সম্বন্ধে পরিচিত আছে। আমাদের ইলেকট্রনিক জিনিস চালাতে গেলে সুইচের দরকার হয়। তেমনি দেখা যাচ্ছে যে আমাদের কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড নেটওয়ার্ক জাতীয় বা নেটওয়ার্ক রিলেটেড কাজকর্ম করতে গেলে তো সুইচের প্রয়োজন হয়। এটিও হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব তা পারে না। তাহলে তোমরা হাব এবং সুইচের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। অর্থাৎ সুইচ যন্ত্রের সাথে আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব সেটা পারে না। হাব শুধু সংযোগ করে দেয়, শনাক্ত করার ক্ষমতা নেই হাবের। তা হাবের ব্যবহার কমে যাচ্ছে, আমি সেদিনকার লেকচারে বলেছিলাম। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্ক যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। আমি সেন্টেন্সটা আবার বলছি, তোর মন দিয়ে শুনতে থাকেন। কি বলছে? ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি সাইমন, কি আমার সাথে কথা বলতে পারবা? কে আসলো? তোমার নিলয়, তোমার তো দেরি হয়েছে কেন আসতে? স্যার মনে করছি আজকে ক্লাস হবে না, যেহেতু পরীক্ষা আসছে। আরে তারপর একটা একটা একটু দেবা, একটু চেষ্টা করবা, দেখবা জি স্যার। যে হয় কিনা। আচ্ছা, আমরা শুরু করি। তার যেহেতু অলরেডি তুমি এসে গেছো, ধন্যবাদ। তো আমরা সুইচ এবং হাবের মধ্যে পার্থক্যটা আমরা এখানে করেছি। যাক, তোমরা দুইজন আসছে, আমরা ওই ওমায়েরকেও তোমার সাথে জয়েন করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে সুইচটা হলো কি? সুইচ আর হাবের মধ্যে পার্থক্য হলো কি, হাব সংযোগ করে দেয় কিন্তু হাব চিহ্নিত করতে পারে না। আইসিটি যন্ত্রকে হাব চিহ্নিত করতে পারে, কিন্তু সুইচ চিহ্নিত করতে পারে, কিন্তু হাব পারে না এখানে। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র নোট সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে, আর হাব দিয়ে করলে সেটা করতে পারে না। সেটা শুধুমাত্র তাদের সাথে যোগাযোগ হয়, কিন্তু সংযোগ শনাক্ত করার সম্ভাবনা নাই। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকে উপাত্ত পাঠায়। এটা একটা নির্দিষ্ট করে দেওয়া যায় সুইচের মাধ্যমে। তোমার মনে করো কম্পিউটার, তোমার কম্পিউটারে 10টা কম্পিউটার যুক্ত আছে। ওই সুইচ ব্যবহার করে তুমি নির্দিষ্ট একটা কম্পিউটারে নির্দিষ্ট ডাটা পাঠাতে পারবা, কিন্তু হাবের ব্যাপারে সেটা হয় না। এখন প্রশ্ন হলো সুইচ এর কাজটি কিভাবে করে, সেটা একটু আমরা পড়ি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সুইচ, আচ্ছা নিলয় পড়ো। হ্যাঁ, সুইচ তার সাথে এখান থেকে পড়ে যাও। কত পৃষ্ঠা ছিল এটা? সম্ভবত 28 পৃষ্ঠা। 28। সুইচ সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করে। এখানে একটা সুন্দর সেন্টেন্স আছে যে হাব কিন্তু তার রুট নিজে থেকে করতে পারে না, রুট দেখাতেও পারে না, আর রুট অনুসারে সে সংযুক্ত করে দিতে পারে না। সুইচ পারে। কিভাবে পারে? সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে। অর্থাৎ তুমি যে তোমার কম্পিউটারের সাথে যাবে, ওই কম্পিউটারের জন্য আলাদা একটা ঠিকানা থাকে, আলাদা একটা কোড থাকে, বা আলাদা একটা অ্যাড্রেস কোড থাকে। তো দেখা যাচ্ছে ওইটা ইউনিক।
তোমার ওই কম্পিউটারটা ওই অ্যাড্রেসটা ইউনিক, যার জন্য দেখা যাচ্ছে ওই কম্পিউটার সাথেই তোমার সাথে ওই সুইচটা ওই যে তথ্যটা দেওয়া হয়েছে এবং ওই কম্পিউটারের যদি তুমি ওই অ্যাড্রেসটা দিয়ে দাও তাহলে ওই সুইচে করবে কি ওই তথ্যটা ওই অ্যাড্রেসে ওই ঠিকানায় পাঠিয়ে দেবে। এই ওই ঠিকানা অনুযায়ী তথ্য আদান প্রদান করে। অর্থাৎ হ্যাঁ পড়ো। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। হ্যাঁ এ প্রকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় এমএসি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। হ্যাঁ এটাকে ম্যাক বলা হয়। এটা ম্যাক ম্যাক মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, অর্থাৎ মিডিয়ার ভিতর দিয়ে সে প্রবেশ করে সে অ্যাড্রেসে পৌঁছে যায়। হ্যাঁ তারপর উপরের শ্রেণীতে এই বিষয়ে আমরা আরো ব্যাপকভাবে জানবো। আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। হ্যাঁ এজন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচই এখন সবার পছন্দ। হ্যাঁ তাহলে সুইচ ব্যাপারে আমরা একটু ধারণা পাইলাম। এরপর আসতেছে রাউটার। রাউটার শব্দটা আসছে রুট থেকে। রুট মানে কি পথ, মানে মনে করো আমরা 5 জন লোক হাঁটতেছি, কেউ যাবে মনে করো আজিমপুর, কেউ যাবে কামরাঙ্গীরসর, কেউ যাবে গুলিস্তান, কেউ যাবে মনে করো গুলশান, ঠিক আছে, সবাই তো একদিকে যাবে না। না, রাউটার কি করে যখন তথ্যগুলো পায় তখন সেই তথ্যগুলোকে পথ অনুসারে সেই পথের মাধ্যমে সেই পথ দিয়ে চলতে সাহায্য করে। পড়ো, আচ্ছা পড়ো তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ রাউটার শব্দটি এসেছে রুট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। রাউটারের প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পথ নির্দেশন দেওয়া। ধরো অস্ট্রেলিয়ায় অবস্থিত কোনো বন্ধুকে ইমেলের মাধ্যমে কেউ একটি ছবি পাঠাতে চায়। ছবিটি কয়েকটি ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। প্রতিটি ডেটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত, তাই বিভিন্ন ডেটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছাতে পারে। একটি ডেটা প্যাকেট কোনো একটি রাউটারে পৌঁছালে পরবর্তী কোন পথে অগ্রসর হলে ডেটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে তার পথ নির্দেশ দেয় ওই রাউটার। রাউটার মানে আমাদেরকে পথ দেখায় সোজাসুজি। বিভিন্ন ইন্টারনেটটা তো জালের মতো, তো দেখা যাচ্ছে যে আমার কাছে আমার কাছে যখন একটা অ্যাড্রেস আসবে আমার কম্পিউটারে, আমার ইমেল অ্যাড্রেস তো আমার সাথে কারো মিলবে না। তখন দেখা যাচ্ছে ওই পথ দিয়া ওই আমার যে পথ আমার পথের সাথে কারো মিলবে না, ঠিক না? তো ওই পথ দিয়া দেখা যাচ্ছে রাউটার আমার কি করে ওই পথ দিয়ে আমাকে এখানে এসে পৌঁছাতে সাহায্য করে রাউটারের মাধ্যমে। হ্যাঁ একটি উদাহরণ দিলে বিষয়টি তোমাদের কাছে আরো স্পষ্ট হবে। মনে করো তুমি বাংলাদেশ থেকে বিমানে করে এমন একটি দেশে যেতে চাও যেখানে বাংলাদেশ থেকে সরাসরি বিমানে যাওয়া যায় না। তখন কি হবে? বিমান কোম্পানি প্রথমে তোমাকে সুবিধাজনক একটি গন্তব্যে নিয়ে যাবে, যেখান থেকে অন্য আরেকটি বিমান তোমার কাঙ্ক্ষিত দেশটিতে তোমাকে পৌঁছে দেবে। কি বোঝা গেল রাউটারের কাজের ধরন? হ্যাঁ তাহলে বোঝা গেছে, মনে করো আমেরিকা থেকে কোনো তথ্য প্রথমে আমেরিকা থেকে বাংলাদেশ আসবে, প্রথমে বাংলাদেশকে চুজ করবে, ঠিক আছে? তা বাংলাদেশে চুজ করলে দেখা যাচ্ছে যে সেখানে আসার পরে আবার বিভিন্ন গন্তব্যস্থল আছে। অর্থাৎ ওই আমরা যে জার্নি করি বাস জার্নির মতোই কথা বুঝতে পারবে, বিভিন্ন গন্তব্যস্থল আছে। সেই গন্তব্যস্থলের ঠিকানা অনুসারে তোমার অ্যাড্রেস তোমার যে কম্পিউটার আইপি অ্যাড্রেস কারোর সাথে মেলবে না। যেমন আমি এখন মনে করো আমি যে ইমেলটা যখন খুলছি তখন একটা আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি ওই রাউটারের ওখানে ধরা পড়ে যে এই ইমেলটা এই এখান থেকে এই আইপি অ্যাড্রেস থেকে এই ইমেলটা চালু হয়েছে। তা দেখা যাচ্ছে আমার ওই আইপি অ্যাড্রেসে ওই আইসা ইমেলটা জমা হয়ে যাবে, ঠিক আছে? বা ওখান থেকে অনেক সময় ইমেল পাঠানোর সাথে সাথেই যে তোমার আবার একটা ইমেল যে বক্স আছে, যেমন মনে করো হটমেল বা ইয়াহু, ঠিক না? এবার বিভিন্ন আছে না, ওখানে গিয়ে জমা হবে। তুমি যখন কম্পিউটারটা খুলবে তখন ওই রাউটার কিন্তু ওই কম্পিউটার তোমার ওই রাউটারই তোমার কম্পিউটারে পৌঁছে দেবে ইমেলটা। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে আমরা কি শিখলাম? হাব তো শিখলাম। ইউএসবি হচ্ছে ইউনিভার্সাল সার্ভিস বেস, সম্ভবত এরকম এটা হাব। আবার হাব নোড হচ্ছে যে কম্পিউটারের যে পদ্ধতিতে কম্পিউটার কাজ করে এটাকে আমরা নোড বলি। সুইচ তো বুঝলাই, ম্যাক বুঝলা, অ্যাড্রেস বুঝলা, রাউটার বুঝলা। প্রোটোকল হচ্ছে
ইন্টারনেটে কাজ করার জন্য ইন্টারনেটের একটা নির্দিষ্ট নিয়ম। হয় ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস, হ্যাঁ ইউনিভার্সাল সিরিয়াল বাস। আচ্ছা ইউনিভার্সাল সিরিয়াল বাস। আচ্ছা প্রোটোকলটা হচ্ছে যে মনে করো অর্থাৎ তুমি যদি একটা ওয়েবসাইট থেকে আর ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে চাও বা ওয়েবসাইট থেকে কোনো কিছু নিতে চাও, তখন ওটার কতগুলো নির্দিষ্ট নিয়মকানুন মেনটেন করে তোমাকে ওই ওয়েবসাইটটা পরিচালিত হয়। যে নিয়মকানুন মেনটেন করে পরিচালিত ওটাই হলো প্রোটোকল। ডাটা তো জানি উপাত্ত আর প্যাকেট বোঝা যাচ্ছে, ডাটা প্যাকেট, ঠিক আছে। যাক আমরা এগুলো বুঝতে পারলাম নাকি? আচ্ছা এবার আসতেছি আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরো কিছু যন্ত্রপাতি, ঠিক আছে। তো ঠিক আছে পড়ো। মডেম ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। মডুলেটরের MO এবং ডেমোলেটরের হতে DEM এই অংশ দুটির সমন্বয়ে মডেম শব্দটি তৈরি হয়েছে। মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে। আচ্ছা ঠিক আছে, মডেমটা আমরা সাধারণত ইউজ করি আমাদের ইন্টারনেটের তারবিহীন ইন্টারনেট যখন আমরা ব্যবহার করি তখন আমরা মডেম ব্যবহার করি, ঠিক আছে। কারণ কোনো যার মনে করো গ্রামীণ ফোনের মডেম ব্যবহার করে কেউ, অর্থাৎ ওই গ্রামীণ ফোনের যে নেটওয়ার্কটা ওটা মডেমের মাধ্যমেই কাজ করে। মডেমের সাথে গ্রামীণ ফোনের একটা সম্পর্ক থাকে। মডেমটা যখন কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তখন আবার ওই 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 মডেম থেকেই আবার কম্পিউটারের মধ্যে সম্পূর্ণ ডাটাগুলো ট্রান্সফার হয়। যখন তারবিহীন যখন হয়, তবে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় মডেম কোনো মডেম আবার তার সারাও আছে, এখানে দুটোই ব্যাপার রয়েছে। তবে মডেম সাধারণত তারযুক্ত হয় না, আর যে তারই যদি থাকে তখন মডেমের দরকার হয় না। হ্যাঁ পড়ো। ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্ককে প্রেরণ করে, আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। হ্যাঁ এখানে যে তুমি কোনো কিছু পাঠাতে চাও তখন তুমি কম্পিউটার থেকে কোথায় যাবে? তোমার মডেমে যাবে। মডেম থেকে সেটা কি করবে? ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে সেটা তোমার যার কাছে পাঠাও সেখানে চলে যাবে, এবং সেটা কিন্তু যাবে কিন্তু এর ভিতরে, এই যে বাতাসের ভিতর দিয়ে, অর্থাৎ ইথারের ভিতর দিয়ে চলে যাবে। সেটার জন্য কোনো তার লাগবে না, ঠিক আছে। যেমন আমরা মনে করো আমরা যখন মোবাইল চালাই তখন আমাদের মোবাইলের সাথে কোনো তার থাকে না, তার থাকে না। আমরা যখন কথা বলি হ্যালো, মুখ জায়গায় কিন্তু হ্যালো শব্দটা হয়ে যায়, এটা কিন্তু বাতাসের মাধ্যমে চলে যাচ্ছে। মডেম ঠিক ওই রকমই কাজ করে, ঠিক আছে। হ্যাঁ পড়ো। পূর্বে স্বল্পগতির ডায়াল আপ মডেম ব্যবহার করা হতো। বর্তমানে এর পরিবর্তে দ্রুত গতির কেবল বা DSL ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন মডেম ব্যবহার হচ্ছে। এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে ওয়াইফাই মডেম ব্যবহৃত হচ্ছে। বর্তমানে ওয়াইফাই ব্যবহার হচ্ছে। ওয়াইফাই আবার একটা নির্দিষ্ট এরিয়া আছে, কতটুকু করবে, 200 গজ 100 গজ, এমনকি 10 মাইল 20 মাইল 30 মাইল হতে পারে। এখানে বড় বড় ইগুলো রয়েছে, এটা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, মডেম ব্যবহার ক্লিয়ার হয়েছে তোমাদের সবাই না? জি স্যার। আচ্ছা এবার ল্যান্ড কার্ডটা একটু পড়ো। দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয় তা হলো ল্যান কার্ড। অর্থাৎ আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তবে অবশ্যই ল্যান কার্ডের প্রয়োজন হবে। এখানে একটু আমি ক্লিয়ার করে নিই। দেখো দুটো বা ততোধিক সংখ্যক কম্পিউটারকে যদি একসাথে যুক্ত করতে চাই তখন কিন্তু এই ল্যান কার্ড আমার লাগবে। এটা আসলে ওই যে ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ আমাদের সাথে যে 3-4টে কম্পিউটার থাকে সেটা আমাদের সাথেই শুধু থাকবে, ওই জন্য বলা হচ্ছে ল্যান কার্ড, লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড। এটা লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে জন্য এই ল্যান ব্যবহার করা হচ্ছে। তখন তা হলো ল্যান কার্ড। আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তবে অবশ্যই ল্যান কার্ড লাগবে, ওই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক নাহলে তৈরি হবে না। হ্যাঁ তারপর এখানে তুমি একটা দেখো, এই যে একটা ল্যান কার্ড এখানে দেওয়া আছে, দেখছাই এই যে একটা ল্যান কার্ড, এই যে তারযুক্ত ল্যান কার্ড। এটা সরি না, এখানে তারযুক্ত দেওয়া আছে। ও হ্যাঁ, উপরেরটা তারযুক্ত ল্যান কার্ড হচ্ছে, মনে করো এখানে একটা হয়তো ইউএসবি পোর্ট তুমি ঢুকিয়ে দেবা, তখন এটার সাথে এই ল্যান কার্ডের সাথে যা থাকলে যে কম্পিউটারের সাথে থাকবে, আরও যতগুলো কম্পিউটার থাকবে, 10টা থাক, 5টা থাক, 2টা থাক, সেটা কিন্তু এর সাথে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ তারপর অর্থাৎ আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তবে অবশ্যই ল্যান কার্ডের প্রয়োজন হবে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। এক্ষেত্রে ল্যান কার্ডের ভূমিকা ইন্টারপ্রেটারের মতো।
বর্তমানে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপ বা আইসিটি যন্ত্রের মাদারবোর্ডেই সাথেই ল্যান কার্ড সংযুক্ত থাকে। তারপরও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয়। হ্যাঁ, এই যে একটা ব্যাপার হচ্ছে ল্যান্ড কার্ড এখন এই যে কম্পিউটারগুলো যখন বানায় তখন ওর ভিতরে ল্যান্ড কার্ড ঢুকানো থাকে। ওর ভিতরে যে মাদারবোর্ডের সাথে একটা পার্ট থাকে ল্যান্ড কার্ড, অর্থাৎ জানে যে এই কম্পিউটারটা যে কোনো কম্পিউটারের সাথে যুক্ত হতে পারে, যুক্ত হওয়ার প্রয়োজন হতে পারে। কারণ কম্পিউটার অনেক সময় দেখা যাচ্ছে অনেকে একজনই ব্যবহার করে, আবার দেখা যায় এই কম্পিউটারটা 5টা কম্পিউটারের সাথে যোগ হচ্ছে। যেমন মনে করো অগ্রণী ব্যাংকের কম্পিউটার, অগ্রণী ব্যাংকে মনে করো 500 কম্পিউটার আছে, ঠিক না? 500 কম্পিউটার দেখা যাচ্ছে তাদের কিন্তু নিজস্ব নেটওয়ার্ক এবং সার্ভারের মাধ্যমে যোগাযোগ থাকে। তারা কিন্তু মুহূর্তে মুহূর্তে তাদের করতে হয়, ডাটা ট্রান্সফার করতে হয়। কোন জায়গায় কত টাকা আছে, এই এখানে কত টাকা জমা হয়েছে, ওখানে কত টাকা লাগবে, এই 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 ব্যালেন্সে টাকা নাই, টাকা পাঠান, এরকম দেখা যায় মুহূর্তের মধ্যে তাদের কি করতে হয়, তথ্য আদান প্রদান করতে হয়। তাই তাদের নিজস্ব নেটওয়ার্ক থাকে, আর নিজস্ব নেটওয়ার্ক না থাকলে তাদের দেখা যাচ্ছে টাকা পয়সা আবার চুরি করে নিয়ে যেতে পারে। যার জন্য তখন প্রত্যেকটা কম্পিউটারের সাথে কি থাকে, ল্যান্ড কার্ড থাকে। ল্যান্ড কার্ডের মাধ্যমে তারা কি করে, যোগাযোগটা করে, ঠিক আছে? হ্যাঁ, মানে মানে তাদের নেটওয়ার্কটা তৈরি করে আর কি। হ্যাঁ, তারপর তো 514। আচ্ছা, তো তারবিহীন ল্যান্ড কার্ডটা একটু দেখো, আর ওইটা তারযুক্ত। তারবিহীনটা কেমন দেখো, এখানে এই যে এইটা দুইটা আছে না, তারবিহীন দেখছো, এরিয়ালের কাজ করে এটা। এই যে এই দুটো দেখছো, এই দুটো হ্যাঁ, এরিয়ালের কাজ করে। আর এই যে ইউনিভার্সাল সিরিয়াল পোর্ট যে দেওয়া আছে, এটা ওর ভিতরে কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আর এইটা আর কি, এখানে এটার মাথাটা খোলে নাই, এটার মাথাটা খুলছে দিকে এটা বের হয়ে গেছে, এটা একই। হ্যাঁ, এই হলো ব্যাপার তারবিহীন ল্যান্ড কার্ড। আচ্ছা, তা আজকে আমরা এখানে কি কি শিখলাম? দলগত কাজ, তারযুক্ত ল্যান্ড কার্ড ব্যবহারের সমস্যা এবং তারবিহীন ল্যান্ড কার্ড ব্যবহারের সুবিধাগুলো আলোচনা করে নির্ধারণ করো এবং উপস্থাপন করো। গত সপ্তাহে বোধহয় তোমাদের একটা কাজ দিয়েছিলাম, দলীয় কাজ, যে নেটওয়ার্কের ব্যবহার লেখো কতগুলা। তুমি কি বাসায় করছিলা? জি স্যার। ওই যে বলছিলাম যে নেটওয়ার্কের ব্যবহার কি কি, নেটওয়ার্কের ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারি, ওইরকম বোধহয় না, ভুলে গেছে? বলবো স্যার। বাসায় করছো কাজ? হ্যাঁ স্যার, করছি। ভেরি গুড, তাই বলো তো একটু শুনি। স্যার তার খাতাটা বের করে আনি। প্রয়োজনীয় নেটওয়ার্ক ব্যবহারের ফলে আমরা যে কোনো তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারি। নেটওয়ার্ক ব্যবহার করে আমরা কাছাকাছি আমরা দূরে থেকে একজন আরেকজনের সাথে সম্মুখে চেহারা আদান প্রদান করে দেখা করতে পারি। নেটওয়ার্ক ব্যবহারের ফলে আমরা এখন যে কোনো জিনিস যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে সেখানে সংরক্ষিত রেখে আবার সেগুলোকে ব্যবহার করতে পারি। 3টা পারছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, খুব ভালো বলছো। আর ওই আরো ইজি করতে পারতা, তুমি হয়তো আরেকটু জটিল চলে গেছো। ওটা মনে করো নেটওয়ার্ক ব্যবহার করার মধ্যে 5-7টা ব্যবহার জানা, মনে করো কি করা যায়। আর টিকিট বুকিং দেওয়া যায়, রেজাল্ট জানা যায়, হ্যাঁ, তারপর হচ্ছে স্কুলের ফলাফল জানা যায়, তারপর হচ্ছে কোথাও কোনো বাসের টিকিট সংগ্রহ করা যায়, বা কোথাও কোনো প্রোগ্রাম হলে সেটা জানা যায়, দরপত্র জানা যায়। নেটওয়ার্ক, হ্যাঁ, এগুলো মানে সব, হ্যাঁ, এগুলো সব নেটওয়ার্কের মাধ্যমে এখন সব কিছু। এমনকি কেনাকাটা করা যায় নেটওয়ার্কের মাধ্যমে। এখন দেখা যাচ্ছে, তুমি দেখবে অনেক কেনাকাটা নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে। মহিলারা অনেক সময় দেখা যাচ্ছে ড্রেস কেনে, বা অনেকে দেখা যাচ্ছে ল্যাপটপ কেনে, কম্পিউটার কেনে, মোবাইল কেনে, এমনকি গাড়ি পর্যন্ত নেটওয়ার্কের মাধ্যমে কেনা বেচা হচ্ছে। কথা বলছো না? হ্যাঁ, নেটওয়ার্কের মাধ্যমে। তো আমাদের সময় প্রায় শেষ। আমার মনে হয় আজকে আমাদের এই পর্যন্ত থাক। তোমাদের যে দলীয় কাজ, এখানে ল্যান্ড কার্ডের সমস্যা এবং তারবিহীন ল্যান্ড কার্ডের সুবিধা, তারযুক্তটা সমস্যা হচ্ছে যে তোমার কম্পিউটার কোথাও নিয়ে যাওয়া যাবে না, কারণ তার সাথে লাগানো থাকবে, বোঝো না এই কথাটা? আর তারবিহীন ল্যান্ড কার্ড যত থাকে তখন তুমি কম্পিউটারটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। যেমন মনে করো তুমি বহন করতে পারবা, তবে সেটা একটা ব্যাপার আছে। ওটার আবার ওয়াইফাই পাওয়ারটা কতটুকু, বা তার নাইলে কিন্তু আবার ওই মানে যদি তার ক্ষমতার বাইরে চলে যায়, অর্থাৎ তার যে এরিয়া যেটা যতটুকু ক্যাপচার করে, কাভার করে, এর বাইরে চলে গেলে কিন্তু তখন আবার তুমি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিকে আবার ব্যাপার আছে। তাই দেখা যাচ্ছে যে তারবিহীনের সাথে সুবিধাটা বেশি, তুমি সুবিধা মতো সব জায়গায় নিয়ে যেতে পারবা, কিন্তু তারযুক্ত হলে তো তুমি আর সব জায়গায় ল্যান্ড কার্ড নিয়ে যেতে পারবা না। যাকে ব্যবহার করে মোটামুটি যতটুকু পারো উপস্থাপনা করার চেষ্টা করো। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।